আমরা জানি যে আমাদের সংসারে ছুটি বলে কিছু নেই। আর ছুটি বা চাই কেন বলুন? সংসারটা যখন নিজের হয়ে যায় তখন সংসারটাকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য সব কিছু চেষ্টা আমাদেরকেই করতে হয়। আর যারা সংসারকে ভালোবাসে তারা কিন্তু কখনো বসে থাকে না। তার মধ্যে কিন্তু আমি একজন। আমি কিন্তু কাজকর্ম করতে খুবই ভালোবাসি, তাই কখনো বসে থাকার চেষ্টা করি না। যখনই ফাঁকা পাই অন্য কাজে লেগে পড়ি। আজকেও এই সন্ধেবেলায় একটু ফাঁকা ছিলাম, ভাবলাম যে পুরনো একটা ফেলে রাখা জিনিস দিয়ে নতুন কিছু একটা করি। তার জন্য এই যে বাক্সটা বলতে পারেন, এটাতে ছিল আমার আগে একটা অ্যাকোয়ারিয়াম, মানে ওপরে ছিল অ্যাকোয়ারিয়াম আর নিচে তার খাবার থাকতো, মানে মাছের খাবার। তো এটা অনেক পুরনো বাক্স বলতে গেলে। আর এর মধ্যে পরে কিন্তু আমি অন্যান্য জিনিস রেখেছিলাম। তো এখন বর্তমানে এটা নিচে পড়েছিল। তো কর্তামশাইও কোনো কাজে লাগায়নি, সেমনি পড়েছিল নিচে। আর পড়ে থাকা জিনিস মানে নষ্ট হতে থাকবে। তাই মাথায় বুদ্ধি করে ভাবলাম এখানে একটা ড্রয়ার মতো করে দিলে কেমন হয়। তো যেমন ভাবনা তেমনই চিন্তা, তেমনই কাজ। সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম নিচ থেকে। আর কর্তামশাইকে বললাম একটু রং করে দিতে, তো এখন সময় লাগবে, তাই ভাবলাম তুলে এনে এর মধ্যে জিনিসগুলো রাখি। আসলে আমার এই যে নিচে মডিউলার কিচেনে ড্রয়ারগুলো আছে, একটা দুটো ড্রয়ার কিন্তু একটু টানতে অসুবিধে হচ্ছে, মানে জ্যাম হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর যেগুলোর মধ্যে কাঁচের জারগুলো রেখেছি, ওই মশলা কৌটো টৌটো রেখেছি, ওইগুলো টানতে গেলে না, কাঁচের জিনিস তো বড্ড আওয়াজ করে। তাই ভাবলাম এই ওয়ার্ড্রপের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আওয়াজ হবে না। তারপরে আমার কর্তামশাই যখন রান্না করে না, তখন কিন্তু আমার নিরামিষ আর আমিষের কোনো ঠিক ঠিকানা থাকে না। আমি তো সপ্তাহে 3 দিন নিরামিষ খাই। তো ওই যে 3 দিন যে নিরামিষ খাবো, তো তার জন্য কিন্তু আলাদা সব কিছু করে রাখতে হয়। কিন্তু আমার কর্তামশাই জ্বালায় আমি কিন্তু নিরামিষ কিছু রাখতেই পারি না। ও রান্না করতে এলে সব জায়গায় মানে আঁশ হাত দিয়ে দেয়। তো সেটা খুবই আমার রাগ হয়, বললেও শোনে না। তাই ভাবলাম এর মধ্যে সব আঁশ তরকারি যখন করি, মানে মাছ মাংস ডিম এগুলো যখন করব, তার জন্য যে মশলাপাতিগুলো দরকার এখানে রাখবো। আর আমি যখন নিরামিষ রান্না করব তার জন্য আলাদা কৌটো এনে রাখবো। আসলে আমার রান্নাঘরে জিনিসপত্র রাখার মতো জায়গার অভাব নেই, আর কৌটোরও অভাব নেই। তো তাই জন্য আমি মাথায় বুদ্ধি করে ভাবলাম এই শোকেসটা বলুন বা একটা ছোট্ট আলমারি নিচে তেমনি পড়েছিল। অবশ্য এর সামনে কাঁচ দেওয়া ছিল, তো কাঁচটাকে কিন্তু দোকানের বাচ্চাগুলোকে দিয়ে খুলিয়ে নিয়েছি। কারণ কাঁচ থাকলে না এক সাইড খুলতে হয়, এক সাইড বন্ধ করতে হয়। এ বড় অস্বস্তিকর ব্যাপার হয় আমার কাছে, বড্ড রাগ হয়। এক সাইড খুলতে পারবো, এক সাইড খুলতে পারবো না। তাই ভাবলাম ওইগুলোকে তুলেই দিই। তো দুটো কাঁচ ছিল, ওই দুটোকে খুলে দিয়ে একদম সামনেটা প্লেন করে দিলাম। আসলে এটা অনেক পুরনো ওয়ার্ড্রপ বলতে গেলে। এর উপরে একটা অ্যাকোয়ারিয়ামের বাক্স ছিল, তো অনেক দিন আগে ছিল। আর সেটা কিছুদিন থাকার পরে ওই অ্যাকোয়ারিয়ামের কাঁচটা একটু নষ্ট হয়ে গেল, তাই কিন্তু সেটা বের করে ফেলে দেওয়া হয়েছিল। আর তারপর থেকে এই আলমারিটা থেকে গেছে। এটা তো আর ফেলা যায় না, তাই কিন্তু রাখা ছিল। এদিক সেদিক রেখে আমি এটা সেটা রাখছিলাম। তারপরে কিন্তু নিচে সেমনি পড়েছিল, তাই ভাবলাম এই পুরনো জিনিসটাকে দিয়ে কাজ চালিয়ে দিই। তো সেই মতো করে এনে ওর মধ্যে কৌটোগুলো রেখে দিলাম, কাঁচের কৌটোগুলো রেখে দিলাম। রান্না করতে গেলে অনেকটাই সুবিধা হবে, হাতের কাছে সব কিছু পেয়ে যাব। আসলে আমরা সংসারে যতই করি না কেন মনে হয় এইটা অভাব হয়ে গেছে আর সেইটা এরকম করলে ভালো হতো, তাই না? কারণ প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা মাথায় জাগে। আর অনেক সময় মনে হয় ওর ওইটা আছে, আমার কেন নেই? আমি একটু চেষ্টা করে দেখি আমার হয় নাকি।
এরকম কিন্তু আমি প্রায়শই ভেবে থাকি। তো আপনারা এইভাবে ভাবেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ইডলি ব্যাটারটা পেস্ট করা হয়ে গেল। কালকে ভাবছি একটু ইডলি করব সকালে টিফিনে, তাই আজকে রাত্রে বিরি বাটাটা করে রেখে দিলে সুবিধে হয়, তা না হলে ফুলবে না। তো সেই জন্য বিরি আর চাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিলাম। আর এদিকে খাবারটাও রেডি করে নিচ্ছি, মানে রাতের খাবার। আর মেয়েকে সন্ধেবেলায় চিড়ে ভাজা আর বাদাম ভাজা একটু দিয়েছিলাম। দেখুন, চিড়ে ভাজাও একটুখানি রেখে দিয়েছে, আর ও কিন্তু বাদাম একদমই খায় না, বাদাম দিলে সব ফেলে দেয়, সেটা কিন্তু রেখে দিয়েছি। আর এখন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদমই খাওয়া যাবে না, তাই কিন্তু ফেলে দিতে হলো। আর সকালে রুটি করেছিলাম, রুটি দুটো বেশি হয়েছিল, সেটা ভাবলাম কুকুরকে দিয়ে দিব, খেয়ে নিবে। কারণ আমার বাড়ির সামনে নিচে কুকুর কিন্তু রাত্রেবেলায় থাকে, তাই তাদেরকে মাঝে সাঝে খেতে দিই। তো রুটি 3খানা বেশি হয়েছিল, 3খানা নিয়ে গেলাম। আর এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে, ওটা কিন্তু নিয়ে চলে গেলাম। মানে কর্তামশাই আর মেয়ে ঘরের ভেতরে বসে খাবে, কারণ তারা তো কখনো রাত্রিবেলায় এই রান্নাঘরে এসে বসে খায় না। সন্ধে হয়ে গেল মানে ওই রুমের মধ্যে যা হবে সেটাই দিয়ে আসতে হবে, আর ওখানেই বসে ওরা খাবে। তো সেই জন্য ওদেরকে সেখানে দিয়ে এলাম। তড়কা কিনে নিয়ে এসেছিল, তড়কাটা দিলাম। আর তার সঙ্গে আজকে করেছিলাম একটু সুজি দিয়ে, ওই কি বলে উত্তপমের মতো একটু প্লেন করেছিলাম, সেটাই কিন্তু দিয়ে এলাম। আর ওদেরকে দিয়ে এসে আমাদের কিন্তু বিশ্রাম নেই, সংসারে কাজ কিন্তু লেগেই আছে। এই যে দুপুরে খাওয়ার পরে যেসব বাসনগুলো মেজেছিলাম, সেগুলো এখন জল ঝরে গেছে, সেগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি। তারপরে আবার কিন্তু বাসন মাজা আছে। আর আমার যে সারাদিন এত বাসন কোথা থেকে আসে আমি কিছুই বুঝতে পারি না। সারাদিন সংসারে অন্যান্য কাজের পাশাপাশি আমাকে কিন্তু প্রতিনিয়ত বাসন মাজতেই হয়। আমি বুঝে উঠতে পারি না যে কোথা থেকে এত বাসন আসে। বাসন মাজা কিন্তু আমার কম নেই। তো যাই হোক, বাসন তো এখন মেজে নিতে হবে, কারণ এখন না মাজলে সকালে না মাজতে একদমই ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি রাতের বেলায় বাসন মেজে গ্যাস ওভেন পুরো ক্লিন করে রেখে দিতে, তাহলে সকালবেলা অনেকটাই আমার সুবিধে হয়। আমার মতো প্রত্যেকেরই এই সুবিধেটা হয়। তবেও কি জানেন তো, শরীর সবসময় সাথ দেয় না, মাঝে মাঝে কিন্তু শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন কিন্তু কোনো কিছু আর করতে ইচ্ছে করে না, মনে হয় যেন। তারপরে তো আছে মোবাইল আর টিভি, এই দুটো জিনিসের যদি নেশা লেগে যায় তাহলে কিন্তু উঠে অন্য কাজ করতে ইচ্ছে করে না। তো আমার মতো অন্য কার হয় এইভাবে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন। তো এই যে দেখুন, আমার রাত্রের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, মানে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিলাম। আর এই রান্নাঘর দেখুন একদম ক্লিন করে নিয়েছি। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে।